আমি ছাগল মাঠের মধ্যে দিয়ে বাড়িতে গেছি, বাচ্চারা বিছনাত তৈছি খালি এমনি গাব ছাগল 4 মাসের গাব ছাগল এমনি একটা সিলি দিয়ে বসে আমি দৌড় দিয়ে বাচ্চারা বাড়িতে রেখে দৌড় আইছি। আইসারে দেখি ছাগলটারে দড়ি দিয়ে তোর ফাঁস দিছে, এক হাতে মুখটা দৌড়ে রাখছে, আমার দিকে সেরে ডিনের মধ্যে ফালাই দিছে। তারপর আমি কইছি আমার ছাগল মারটা ছাগল লিগা তাই এমন ভাবে আইসে যেমন তাই আমারও দৌড়ে লাগবে। এরপর আমি কিতা করবো, আমি পিছিয়ে গেছি, পিছিয়ে গিয়ে আমি পাড়া প্রতিবেশী তারা ডাকতেছি, তোমরা তাতে আমার ছাগলটা মারে লাইছে। এরপরে তারা দিদি তারা সবাই আইসে আইসারে দেখছে, তাই কারেন্ট অফিসটা দিয়ে যে লামছে লাইমা তাই বাইক গেছে গা, বাইক গেছে সানটান করে এনে দাঁড়াইছে। এরপরে তাই মারছে না। আর এইরকম ভাবে আমার আগে 2টা ভাড়া খাইছে, 2টা ফাটি গেছে। আর কোন জায়গা মানে যে যে অভিযুক্ত হের বাড়িঘর ভাঙচুর করছে তারা এই বাড়িঘরটি কে ভাঙচুর করছে? মহিলা কি নাম এই লোকটার নাম কি? গৌতম দত্ত। হে কি অ্যারেস্ট হইছে? না, হের ফুল আর এনেছে, হেরে পাইছে না। এখন আপনারা কি চান? আমরা এর বিচার চাই। কালকে 4টার দিকে মানে খেলার মাঠে প্রচুর ফুলাপান আছিল, আবুরা লইয়া সেটা ছাগলটা যখন লইয়া যায় তখনও কিন্তু আমি রাস্তা গেটে দাঁড়াই রয়েছি। তখনে গিয়ে সেটা দেখলাম যে চিল্লা চিল্লি হইতাছে। আর তাইনে আমি যখন বাড়ি ঢুকি তাইনে মানে শরীরের মধ্যে রক্ত আছে, তাইনে দৌড়াইয়া একটা লুঙ্গি ফিরা বাড়িতে গিয়ে দৌড়াইয়া ঢুকছে। এতটুকু আমি এখানে দেখছি। দেখার পরে এরপরে আইলাম, আইয়া সবাই এরপরে হ্যাঁ জিজ্ঞেস করতেছে, হ্যাঁ যে কোনো মহিলা জিজ্ঞেস করতেছে, হ্যাঁ অস্বীকার করতেছে। কিন্তু হ্যাঁ তো কিছুদিন পরে পরে এই ঘটনাটি করতেছে। কোনো ঘরে মানুষে ঘরে থাকানোর মতন নাই, কোনো বাড়িতে চুরি করে না। আমার বাড়িতে 3বার করে হ্যাঁ চুরি করছে। এর আগে আমরা বাড়ি চুরি দিছে, আমরা MLA-র কাছে গেছি, প্লাস থানায় কয়েকবার গেছি। লাস্টে দিয়ে আমরা যখন বিচারের লেগে আবার থানাতে গেছি, তখন কইছে পঞ্চায়েত, আমরা বিচার মানে থানা এটা দরবার শেষ করে পঞ্চায়েত। এরপরে আমরা কোনো বিচারই পাইছি না। আবার হ্যাঁ কয়েকদিন পরে পরে এই ঘটনা করতেছে। তাহলে আমরা কি করে এই পাড়াতে থাকুন? এখন আমরা কি চান? আমরা এটার বিচার চাই। এমন চুর আমার পাড়াতে, আমরা পাড়াতে যাতে, আমরা বাড়িতে যাতে না থাকতে। কি নাম এই এলাকাটার? এটার নাম হচ্ছে আপনার বিক্রমনগর শিকারপুর।